সো এই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তো আজকে আমরা যেতে চলেছি আমুলিয়া। তো বেসিক্যালি ওইখানটাতে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হারভেস্টারের একটা চেন দিতে হবে। তো সেটা আমরা বাড়ি থেকে সোহেল আর আমি নিয়ে যাচ্ছি। সোহেল হচ্ছে আমার ভাই, তো সে আমার সঙ্গে যাবে আমুলিয়া বর্ডার বিএসএফ ক্যাম্পের ধারেতে সেই হারভেস্টারটা চলতেছে। তো চলো এবং যাক তাহলে। নবানের শুভেচ্ছা সবাইকে। এই গানটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এই গানটা এইখানটাতে মেলাটা লাগে। এইখানটা তো হচ্ছে মেলার সামনে গেট। মেলাটা অনুষ্ঠিত হবে এইখানটাতে। এইখান থেকে আমরা ইলেকট্রিক রাস্তাটা নিয়ে নেবো। রাস্তা প্রচণ্ড খারাপ। ও ও ও ও ও ও এইখানটাতে একটা গান হয়, ঠিক আছে, মানে যে আদিবাসী, তো এতটাই ভিড় হয় যে বোঝা যায় না। এই যে এই প্রাইমারি স্কুলটা আছে না, এইখানটাতে হয় সামনে, এই যে স্কুলের মাঠটা আছে না, এইখানটাতে এই গানটা হবে, গান অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এত দূর হাঁটে আসতে হয়, ভাবছেন নি? রাস্তা বড় একদম ভাঙাচুরো রাস্তা। আমি এই রুটে ফার্স্ট টাইম আসতেছি। এক্সপিরিয়েন্সটা কেমন হয় আমি জানি না, বাট দেখি গুগল ম্যাপ থেকে বললাম তো মোবাইল নিতে হবে। আচ্ছা, আমুলিয়া যাওয়ার রাস্তা, এই যে বললাম আমুলিয়া কোনটা দিয়ে যাওয়া যাবে? আমুলিয়া বর্ডার কত দূর এইখান থেকে? আমাকে বললো যে আমুলিয়া বর্ডার। হারভেস্টার গেছে, হারভেস্টার। হ্যাঁ, চাঁদগঞ্জ পার হয়ে আসে, এখানটা দুটো রাস্তা দুদিকে গেল। তো পার হয়ে গেছে। হ্যাঁ, দুটো রাস্তা দুদিকে গেল। ঝুলন মোড় এটা বলে। উড়াল মোড় থেকে সিধা আছে, দেখ তুই হরিশ্চন্দ্রপুর এটা দিয়ে। ঠিক হরিশ্চন্দ্রপুর बड़ा चले लगता है इधर ही कुछ আমাদেরকে এন্টার করতে দিবে। রাস্তা একদম ভাঙা। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে চলে আসছি। বললাম 2 নম্বর গেটটা, 2 নম্বর গেট। হারভেস্টার কোন দিক দিয়ে গেছে, পার হয়েছে নাকি? এদিকে যাতে দিবে তো না? ফাইনালি গাইস, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার, সেখানটাতে আমরা 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। আমি, আমার সঙ্গে আমার ভাই আছে সোহেল। लेफ्ट साइड है बांग्लादेश, राइट साइड है इंडिया।
सामने गेट से देखिए हमारे जाते जाएगी 2 नंबर गेट। वो धान काटने की मशीन है ना, वो इधर आया है, उसके पास जा रहे हैं। इसमें कैमरा क्यों है? क्या कुछ नहीं, यूट्यूब पे वीडियो वगैरह डालते हैं क्यों? ऐसे ही। आपको पता है कि बॉर्डर पे मना है? वो तो मैंने वहाँ पूछा तो আমরা এখন যাচ্ছি সোহেল আর আমি, এই যে মিঠুন দা যাচ্ছে সামনে দিয়ে গাড়ির 3টা নিয়ে। हेलो गाइस, हमको पुलिस ने अटक लिया था। बीएसएफ पकड़ लिया था, पकड़। ने रोक लिया था। देखो नहीं चालू है नहीं। लाल है, हमसे गलती बोलो। हो गया ना। बोल रहे हैं धान पकेगी सब पूरा। देखो ब्लीच करते हुए गाड़ी चलते से 1 घंटा ये है बांग्लादेश। তো এখানে তো হচ্ছে মেলা স্টার্ট হবে আর কয়েকদিন পর। মেলার সব দোকানপাট একদম সেট হচ্ছে এখন। ये तो मामा जी का उम्र हो गया। फिर भी जो রাস্তাটা কি করে দিয়ে গেল একদম। বাবা এখানকার লোক থাকে কীভাবে? ও झुक गया बाकी सब लोगों दिन एक्सीडेंट হয়। ও মাই গড, উলম্বরের দিকে চলে গেল গাড়ি যাচ্ছিল, আমরা ঠিক বাড়ির দিকে। আর সাফানগরের মধ্যে সব থেকে এই জায়গাটা ভালো লাগে, একদম মানে ঢাকা গাছপালাগুলো কারণটা সব ভেতরের মধ্যে চলে আসছে। এই কাজটা আমি নিতে চাইছিলাম সেইভাবে, কিন্তু এখন কারণবশত হবে না। শিয়ালপাড়া আসছে আসছে।